আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর দেশি মুরগিটাকে কলা খেতে দেবো। আমার হাতে কলা আছে, এই কলাটা একটু নরম করে তারপর আমি মুরগিটাকে খেতে দেবো। আর এখন আমি মুরগিটাকে বিভিন্ন ধরনের শাকসবজি দিচ্ছি, তারপর খেতে চাচ্ছে না। কিন্তু আগে যখন সোনালী মুরগি ছিল তখন সেই মুরগিটার সাথে এই মুরগিটা একসাথে রাখতাম, তো এই খাবারগুলো দিলেই সাথে সাথে খেয়ে নিত। বিভিন্ন ধরনের শাকসবজি, বিশেষ করে কলমি শাকটা অনেক পছন্দ করতো, কিন্তু এখন এই দেশি মুরগিটা তেমন একটা শাক পছন্দ করে না। যার কারণে এটাকে এখন আমি ফিড খেতে দেই, আর হলো হালকা পরিমাণে গম, তারপর ভুট্টা এগুলো খেতে দিই। এখন শুধুমাত্র মুরগিটা মনে হচ্ছে ফিড খেতে পছন্দ করে, গম, ধান, ভুট্টা এসব খাবার খেতে তেমন একটা চায় না। তো মুরগিটা ডিম পারছে, কালকে একটা ডিম পেরেছিল, কালকে আগের দিনও পেরেছিল, মনে হচ্ছে আজকে পারবে না। তো এরকম আজকে 2 দিন পরে তৃতীয় দিনে গ্যাপ দেবে, আবার কালকে থেকে আবার মুরগিটা ডিম পারবে। তো যাই হোক, এ পর্যন্ত আমার এই মুরগিটা মনে হচ্ছে 5টা ডিম পারছে। হ্যাঁ, ফ্রিজের মধ্যে 5টা ডিমই ছিল। তো কালকে আবার একটা ডিম পেরেছে, মোট 5টা, আর 4টা ডিম রান্না করে খেয়ে ফেলা হয়েছিল। তো যার কারণে ডিমগুলো আর দেখাতে পাচ্ছি না। আর এদিকে দেখুন, এই মুরগিটাকে আমি কলাটা খেতে দিয়েছিলাম, কিছু কলা নিচের অংশে পড়ে গেছে, তো সেই কলাটা কিন্তু তেমন একটা পাকেনি, মানে হালকা একটু কাঁচা আছে। তো যাই হোক, যদি এই মুরগিটা খেতে না পারতো তাহলে সেই কলাটা একটু নরম করে দিতাম, তাহলে মুরগিটা খেয়ে নিত। আর মুরগিটা কিন্তু নরম কলা, একদম নরম সব কিছু খেতে বেশি পছন্দ করে। এবং তরমুজের যে খোসাটা থাকে লাস্টে দিয়ে পানির মতো থাকে, তো সেটাও ঠুকরিয়ে অনেক খেতে পছন্দ করে। যেহেতু এখন গরমকাল, আর এক আপু দিনকে বলেছেন যে মুরগিকে লেবুর রস দিয়ে শরবত বানিয়ে খেতে দিতে।